পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী নামাজ আদায় করে নাই। আর এত বড় পীর ওর নাকি নামাজ লাগবে না, ওটা পীর না ডিজিটাল শয়তান। মুরিদদেরকে বলে সিজদা দেওয়ার দরকার নাই, সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। যেই পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওটা পীর না, ভণ্ড। নাম দেশে বিড়ি বাবা, বিড়ি খাওয়ায় মানুষকে মুরিদ দেয়। নাম দেশে হজ বাবা, গাজা বাবা, কত যে বাবা, বাবার অভাব নাই। বাবার পরনে সালার শট, হাতে গাঞ্জার পট, সালা পিনতে থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। মানুষ কয় হুজুর হাসেন না, ভিতরে কিন্তু মাল আছে। মাল যা আছে ও তো দেখাই যাচ্ছে, আসল কি আছে সেইটা দেখা। আছে না নাই? আছেন না? ওদেরকে দেখে মানুষ কয় সব কিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। আছে না নাই? এ গাঁজা খায়া মুজদারি এমন কায়দা লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না। বগলে চুল দিয়ে বেরিবার হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা। আজকে মাজার গুলো হলো গাঁজার খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজা এমন টানা টানে, বাপরে বাপ, আসমানের দিকে ধুঁয়া ছেড়ে দেয়। আর বাইরে থেকে প্রশাসনের লোকেরা মনে হয় ওরসে রান্না চলতেছে। ভণ্ড আছে না নাই? হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাবেন। পীর ছিল শাহজালাল, খানকায় বীর, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করছে। পীর ছিল আব্দুল কাদের জেলানি, বাইজিদ বোস্তামি, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরে কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে বাংলার জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। পীর তো সে যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়া ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। আবার যখন ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চলে, ষড়যন্ত্র চলে, ওই মুরিদদেরকে নিয়ে আবার রাজপথে আন্দোলন করে। এগুলো হলো পীর। আর খানকায় বসে আছে, ভুঁড়িটা ফাড়িয়ে দিয়া, পাও এরকম দিয়ে, মুরিদে আসতেছে, পায়ে সিজদা করতেছে। শয়তান আছে না? না, এটা পীর না টাটকা শয়তান? আছে না? মহিলা পর্যন্ত, মহিলা মুরিদ দেখলে পীরের আরো মাথায় ঠিক থাকে না। মহিলা মুরিদ দেখলে কয় মায়। মহিলা চিন্তা করে এত বড় পীর হাত বাড়ায় বুকে ডাকতেছে, যদি না যায় আমার তো জাহান্নামে জায়গা হবে না। বরকতের আশায় পীর সাহেব চাইবে ধরছে। আর পীর সাহেব মহিলা মুরিদ, বোঝেন নাই, বুকের ভিতরে জড়ায় ধরছে। আর মহিলা এত আনন্দ পাইছে, ও আনন্দের ঠেলায় গান গাই, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। এ বউ যদি ভালো রাখতে চান, পীরের কাছে নিয়ে যাবেন না। বউকে বলবেন এ তোর বড় পীর আমি, পছন্দ হয় না। এদিক খাতিজা, ফাতেমা, আয়েশা, রহিমা, আসিয়া, এদের জীবনীগুলো কিনে দেবেন। সব জান্নাতি নারী, এগুলো পর জীবন গড়। বউকে পীরের কাছে পাঠান। আপনি কি দুর্বল নাকি? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আর এই দিক, এই ভণ্ডদের দরবারে কারা যায়? অধিকাংশ মহিলা যাদের স্বামী নাই, স্বামী পরিত্যক্তা বিধবা মহিলারা যায়। আপনার বউ যাবে কেন? আর সেই পীরের দরবারে নারী পুরুষ একত্রে জিকির হয়, এটা জিকির না শয়তানি? কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিবে ফেলা। কয় মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। কয় বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। আছে না নাই? উল্টাল পাতাল জিকির, বাপ রে বাপ। আমি এক জায়গায় দেখে তো অবাক, খালি ইনকে করতেছে, এরকম করতেছে, মানে আসমান থেকে আল্লাহ টাইনে নিয়ে আসবে। এলে জিকির না, জিকিরের নামে তামাশা। এগুলো ভান্ডামি করা যাবে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। হক্কানি আল্লাহওয়ালার কাছে যাবেন। আল্লাহওয়ালাদের সৌবতে থাকা ভালো, যেখানে ভণ্ডামি নাই, নোংরামি নাই, নারী নাই। কথা বলে না? নারী পুরুষ একত্রে গেলেই ভেজাল। বোঝা গেল? কার দরবারে গরু ছাগল নিয়ে দৌড়েন? কি হয়েছে আপনার?
ওটা কেন গরু দিয়ে লাভটা কি? এলাকায় কত গরিব মেয়ে বিয়ে হয় না, তার বিয়েতে ওই গরু জবাই করে 10 জন লোক খাওয়ায় মেহমানদারি করান, আল্লাহর আরশ খুশি হবে। বোঝে না গরু নিয়ে দৌড়াচ্ছে বাবার দরবারে। একটা ছাগল বাবার দরবারে মাজার শরীফে দিয়ে কি লাভ? কি লাভ বলেন? ওটা এলাকায় গরিব মাদ্রাসা নাই, এতিম বাচ্চারা পড়ে না, ওই জায়গায় ছাগলটা সদকা করে দেন। ওরা ওই ছাগল জবাই করে রান্না করে খেয়ে এই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ফেক্সিলোট হয়ে সব আল্লাহ আপনার নাম আমল নামে পৌঁছায় দেবে, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। দেওয়া লাগবে কোন জায়গায়, দেয় কোন জায়গায়? এই পীর সাহেব যদি আল্লাহওয়ালা হয় সে তো জান্নাতে গেছে, তার লাগে আর কি? আর আল্লাহওয়ালারা স্বার্থপর না, আল্লাহওয়ালারা হলো ত্যাগী, তারা মানুষকে দিতে ভালোবাসে, মানুষকে খাওয়াইতে ভালোবাসে, পাওয়ার জন্য থাকে না। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাল্লাহ? একের গরু ছাগল না কয় সব সাঁত ওই জায়গা যদি ওঠেতে বাকি দেশের কি অবস্থা হবে? আল্লাহ হেদায়েত দান করে, জোরে কোন আমিন। আমি বেশি কিছু বলবো না, আমি হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আছি। জানাইও জাকের ভাইও মরণ কালে কালে মহাপরিও, বলা শিখিনি তো, আমাকে বললে তো দুই একটা বানাইয়া দিই। নবীজির কাছের 2 জন মানুষ, আপন 2 জন মানুষ অল্প দিনের ব্যবধানে মারা গেলেন। একটা হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, আর একটা হলো কাছের চাচা আবু তালেব মারা গেলেন। দুইটাই মানুষ রসুলকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, রসুলকে আগলায় রাখতেন। বাহির দিক দিয়া চাচা আবু তালেব রসুলকে নিরাপত্তা দিতেন, সুবহানাল্লাহ বলে। আর এই দিক দিয়া ঘরের ভিতরে শান্তি দেওয়ার মতো একজন মানুষ ছিল, সেটা হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলতেন, আমি দিনের দাওয়াত দিতাম, ইসলামের প্রচার প্রসার করতাম, কাফের আমাকে নানান ধরনের মন্তব্য করত, নানানভাবে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। সারাদিন দিনের দাওয়াত দেওয়ার পরে ক্লান্ত হৃদয় নিয়া, মন নিয়া আমি যখন খাদিজার ঘরের ভিতরে প্রবেশ করতাম, খাদিজা ঘরটা এমনভাবে সাজায় রাখত, এমনভাবে আমাকে সান্ত্বনা দিত, এমনভাবে আমাকে ভালোবাসা দিত, সকল কষ্টের কথা আমি খাদিজার ভালোবাসায় ভুলে যেতাম। সেই 2 জন প্রিয় মানুষ মারা গেলেন, ভরাকান্ত হৃদয় নিয়া, ব্যথিত হৃদয় নিয়া নবীজি চলে গেলেন তাইফবাসীকে কালেমার দাওয়াত দিতে। তাইফের মানুষ দাওয়াত তো গ্রহণ করলেন না, জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজির শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে ঝরতে নবীজির পায়ের মধ্যে রক্তগুলো জমাট বেঁধে গেল। নবীর সাহাবী হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজিকে তাইফবাসী এমনভাবে পাথর মেরেছে, নবীজির শরীর দিয়া রক্তগুলো ঝরতে ঝরতে নবীজির জুতা মোবারকে জমাট বেঁধে গেছে। আমি যখন জুতা মোবারক খুলতে গেলাম, অনেক কষ্ট হইল আমার জুতাটা খুলতে। আমি নিজের চোখে দেখেছি রাসূলুল্লাহর জুতা মোবারকে রক্তগুলো দলা দলা হয়ে আটকে আছে। বলেন আল্লাহু আকবার। বিদ্যুতের উদয় নিয়ে তাইফের মানুষ দাওয়াত গ্রহণ না করে পাথর মেরে শরীর থেকে রক্ত ঝরাইলেন। ব্যথিত হৃদয় নিয়ে নবীজি যখন মক্কা নগরীতে ফিরে আসলেন, 1 দিন 2 দিন 19টা দিন অতিবাহিত হয়ে যায়, আসমান থেকে জিবরাইল আসে না, নবীজির ওপরে আর কোনো আয়াতে কারিমা নাজিল হয় না। সাহাবা ইকরামদেরকে কাফেররা ডেকে বলে, কি ব্যাপার, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তো আর কোনো নতুন তথ্য দেয় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেইটা চলে গেছে? জোরে কন নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কই কই তোমাদের নবী তো নতুন আয়াত আর শোনায় না, নাকি তার আল্লাহ তারে ভুলে গেছে? জোরে কন নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে সাহাবা ইকরামদের মনোবল ভাঙার চেষ্টা করতেছেন, তাদের হৃদয়ে ব্যথা দেওয়ার চেষ্টা করতেছেন। নবীজির হৃদয়ে ব্যথা, কাফেরদের সমালোচনা, সব কিছুর জবাব দেওয়ার জন্য
আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আসমান থেকে এই সূরার এই কয়েকটি পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সরল অনুবাদ, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যেই জান্নাতের প্রতিশ্রুতি ওয়াদা দেওয়া হয়েছিল সেই জান্নাত গ্রহণ করে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। বলেন তো আয়াতে কারিমা পাওয়ারফুল কিনা? কথা কয় না কে? এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, প্রত্যেকটা কথা ভেঙতে গেলে ঘন্টার পর ঘন্টার সময় লাগে। ফেরেশতারা নাজিল হয় 3 সময়। কয় সময়? 3 সময়। কোন কোন সময় জানার দরকার আছে আপনাদের? বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইবার আয়াতের প্রথম দিকে চলে যায়, আমরা মূল তাফসিরে এইবার প্রবেশ করব। কষ্ট হচ্ছে? এইবার শোনেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, তারা এই কথার উপরে অটল থাকে যে আল্লাহ হলেন আমাদের রব। কথা কয় না? কে আমাদের রব? আল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকায় রাস্তা আছে না? এই রাস্তার 2 সাইডে গাছ গছালি আছে কিনা? যখন আইলা আসে, নারগিস আছে, হুদহুদ আসে, সনি ফনি, এই যে কয়েকদিন আগে আসছিল হামুন, এই যে ঘূর্ণিঝড়, যখন বিশাল বিশাল ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটে, যখন ওই ঘূর্ণিঝড়গুলো হয়, দেখবেন রাস্তাঘাটের গাছ গছালি সব ভেঙে কি করে দেয়? ওলট পালট করে ফেলে দেয়। দেখবেন এই ঝড় তুফান মোকাবেলা করেও কিছু গাছ তার শিকড় নিয়ে মজবুতভাবে দাঁড়িয়ে থাকে। কথা কয় না কে? এই যে যেরকম বিভিন্ন ঝড় তুফান মোকাবেলা করে ওই গাছটা যেভাবে দাঁড়িয়ে থাকে, প্রত্যেকটা ঈমানদারদেরকে সুম্মা ইসতাকামু, এইভাবে মজবুতভাবে দাঁড়িয়ে থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে, অটল থাকতে হবে। আপনি যখন নিজেকে ঈমানদার দাবি করবেন, মুসলমান দাবি করবেন, আপনার উপরে হাজারো নির্যাতন জুলুম আসবে, মামলা আসবে, হামলা আসবে, দাড়ি রাখার কারণে মানুষ সমালোচনা করবে, টুপি রাখার কারণে মানুষ সমালোচনা করবে, হাজারো দুঃখ জ্বালা যন্ত্রণা নির্যাতন জুলুম সহ্য করেও আপনাকে টিকে থেকে এই কথাই বলতে হবে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আমি গোলামি করি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের না। ইসলাম মানতে গেলে অনেক কথা আপনাকে সহ্য করতে হবে, অনেক পথ আপনাকে পাড়ি দিতে হবে। নিজেকে যদি আপনি মুমিন ঈমানদার মুত্তাকি দাবি করেন, অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। আপনি মনে করেন না জান্নাত মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যাইতে হলে যাওয়ার মতো কাজ করা লাগবে। কথা কয় না কে? আপনি শুনবেন দেখলেই দাড়ি ধরতেছে, তখন দেখবেন কিছু লোক কয় আপাতত নবীর সুন্নত পালন করে নাই, দাড়িটা কেটে দিয়ে, অবস্থা ভালো হলে পরে দাড়ি রাখা যাবে। যদি কয় সামনে মিছিলে ধরতেছে, কয় বাপ রে বাপ, সাইকেল ঘুরে বাড়ির দিকে যা। কথা কন, কথা কন। এইরকম দুর্বল মন মানসিকতা নিয়ে এই সমাজে চললে আপনি আপনার লক্ষ্যে এবং গন্তব্যে পৌঁছাতে পারবেন। রাগ করতেছেন মনে হয়? ইসলাম মানার কারণে আপনাকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করবে। আপনি ঘুমাইছেন, ঘুম থেকে উঠে দেখবেন আপনি জেলখানায়, তখন বলবেন ভাই আমি তো কোনো অপরাধ করিনি। বেটা অপরাধ করিসনি? ওই গুরুদাসপুর বনপাড়া ওই রাস্তার মধ্যে গাড়ির তুই তো আগুন লাগাইছ। ও করছে ভাই গাড়ি কোন কালার, কি ট্রাক না বাস, কিচ্ছু তো জানি না। কত জানা লাগবে না, এটা গাইবি মামলা। কথা কয় না খে? রাগ করতেছেন নাকি? এই হলো দুনিয়ার হালচাল। আপনি কোনো অপরাধ করেনি, হাইরে ময়মনসিংহের এক চাচা সেই কান্দন কেন? চাচার নামে দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা।
চাচার নাকি টাচ মোবাইলের ওইটাতে বিভিন্ন অপরাধ করছে। চাচা কয় টাচ মোবাইল তো দূরের কথা, বাটোমালাই নাই যেটা ক্যাঁকো প্যাপো করে ওই মোবাইলে নেই, সেই চাচার নামে দিয়েছে ডিজিটাল মামলা। তো এই হলো সমাজের হালচাল। আপনি অপরাধ করেননি, কিন্তু দেখবেন আপনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হবে। সব কিছুর মোকাবেলা করেই এই জমিনে টিকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার চলেন সামনের দিকে যায়, এদিক খেয়াল করেন, কথা একটু বোঝার চেষ্টা করবেন। সব কথা ক্লিয়ার বলার কোনো সুযোগ নাই, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কারণ এমন জায়গায় ঘা ভাসুর হয়েছে, ডাক্তার দেখার উপায় নাই, কওয়ার উপায় নাই, আলগা চিকিৎসা করবি। কথা বুঝছেন নাকি? সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এইবার চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। বলেন তো আমাদের রব কে? ও নাটোরের মুসলমানেরা, আসমানের দিকে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন তো আল্লাহ। আর একবার বলেন তো আল্লাহ। আর একবার চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ। আর একবার কলিজার সবটুকু ভালোবাসা নিয়ে উজাড় করে ডাক দিয়ে বলেন আল্লাহ। আমাদের রব, আমাদের রব। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা, ও বাবা বাবা, এই অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিঘের উঠছে? রাগান্বিত হয়ে যায়। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা, ও মা মা, এ অত মিয়া মিয়া করিস কে? বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবে, তা মিয়া মিয়া সারে না। যদি ভাইকে ডাক দেন ভাই, বড় ভাই লিটন ভাই, শাহাদত ভাই, কথা কে বোঝেন নাই? রাগান্বিত হয়ে বলে অত ভাই ভাই করিস কে? আর একবার ভাই করে ডাকলে তুলে আসার মারবো। হুজুরকে এই কথা হাসানোর জন্য বললেন না, কেন বললেন তাহলে শোনেন। দুনিয়াতে যদি বাবাকে ডাক দেওয়া হয় বাবা বাবা, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবা রাগান্বিত হয়ে যায়, মেজাজ গরম করে কথা বলে। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা মা, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মায়েরও বিরক্ত লাগে। ভাইকে যদি ডাক দেন ও ভাই ও ভাই, ভাই ভাই শুন, ভাইয়েরও মেজাজটা গরম হয়, বিরক্ত হয়ে রাগ প্রকাশ করে। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আপনার আমার মর্যাদা বাড়বে বেশি। কথা বলেন ঠিক কে না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আজকে মানুষ তো আমরা অকৃতজ্ঞ। কি অকৃতজ্ঞ? আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বলে অকৃতজ্ঞ। আল্লাহর এত নিয়ামত খায় কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি না, কৃতজ্ঞতা প্রকাশ করি না। অথচ একটা কুকুরের কাছে কিন্তু আপনার আমার শিক্ষা আছে। কথা কয় লাগে মিস্টার ডগ, কুকুর চেনেন তো? আপনার আমার বাড়িতেই থাকে। আপনি দাঁতের এই পাশে একটা হাড় নিলেন, চিবাইতে পারলেন না, এই পাশে নিলেন, খাইতে পারেন না। পরিশেষে যখন বুঝলেন এই হাড় আপনার দ্বারা, কথা বলেন না কেন, সম্ভব নয়, তখন আপনি ডাক দেন এ লালু। লালু তখন লেজ লড়াইতে লড়াইতে দৌড়ে আসে। তখন আপনি লালুর সামনে দিয়ে বলেন ফি সাবিলিল্লাহ খা। তখন কুকুর এই শুকনো হাড় খায় আর রেখে বলে মনির, বুঝতে পারছি আপনি ফেল মারছেন, কিন্তু আমি ফেল মারান না। আপনার বাড়ির ফেলে দেওয়া শুকনো হাড়টাকে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বালি পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? অপরিচিত মানুষ দেখা মাত্র ওহ 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 কয়ে চিল্লান শুরু করে, তার মানে বোঝায় তোমার বাড়ি কই, কোন গ্রাম থেকে আসছো, এই বাড়ির কার সাথে দেখা করবা, আগে আমার কাছে বলো। বাড়ির মানুষ যখন ভিতর থেকে বলে এ লালু আসতে দে, তখন বলে ঠিক আছে, যাওয়ার অনুমতি পাইছো, যাও। কথা কয় না? আগন্তুক ব্যক্তি আর ওই বাড়ির মানুষ দুইজন মিলে কথা বলে। কুকুরটা নিজ নাড়ায় আর চতুর্দিক দিয়ে ঘরে, মালিকের দিকে একবার চায়, আগন্তুক ব্যক্তির দিকে একবার চায়, আর মনে মনে এইটা বলতে চায়, একবার শুধু বলেন এই লোকটাকে চেনেন না, এমন কামড় বসায়া দেব ইঞ্জেকশন সারা সারবে না। তখন ওই বাড়ির লোকটা যখন বলে এ লালু চলে যা, যা দূর হয়ে যা, যা 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 একটু কথা বলতে যা, তখন বলে ও আপনার পরিচিত মানুষ, আগে বলবেন তো, খামাখাই ডিউটিটা করলাম।
কথাকে বোঝেন নাই? তার মানে একটা কুকুর শুকনো হাড় খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয়, আর আল্লাহ পাক এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, তারপরে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না, শুকরিয়া আদায় করি না। এজন্য বাজান গো আমার, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শ্রবণ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন। ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে কি সুন্দর আদব, বৈশা পেশাব করে, দাঁড়ায় পেশাব করে না। ওস্তাদ বলেছে, বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে। সেই দিন থেকে ছোট্ট বাচ্চা পেশাব করে, টিস্যু ব্যবহার করে, কুলুপ ব্যবহার করে। কথা বলে না কেন? বাড়িতে যায়, বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়, পাড়া প্রতিবেশীকে সালাম দেয়। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে এদিক সেদিক দৌড় মারে, রাস্তার মধ্যে ব্রেক চাপে, যখন পেশাবের চাপ দেয় সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। তার মানে শিক্ষা আছে, ভদ্রতা নাই, আদব নাই, আখলাক নাই। এমন স্কুল কলেজ আছে বাজার, শিক্ষক ধইরা ছাত্রকে পিটায়। কিন্তু মাদ্রাসায় এ ধরনের ঘটনা ঘটছে। এখনো মাদ্রাসার ছাত্ররা ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কোরআন সুন্নাহর শিক্ষা দিয়া অন্তরটাকে পরিষ্কার করতে হবে। এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। যদিও নেতা বানান, কোনো আপত্তি নাই। কোরআন হাদিসের জ্ঞান থাকার পরে ও যদি নেতা হয়, আদর্শ নেতা হবে। ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে। কে সিরাইকা রুগীর পেট সেলাই করে দেবে না। ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, কারণ ভিতরে কি আছে? কোরআন আর সুন্নাহ আছে। কথা বলে ঠিক কি না? তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, একটা আদর্শ সন্তানের বাবা হতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা সামনের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহা, যেই সূরা ছাড়া নামাজ হবে না। সবাই জবান ছেড়ে পড়ুন 1 নাম্বার আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? নাটোরের বাবাজিরা, আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করি, আল্লাহর দেয়া এত সুন্দর কপালটা যখন নত করে আল্লাহকে সিজদা দেই, সিজদা থেকে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? কিন্তু কিছু লোক যা দেখবেন খালি সুবহান সুবহান সুবহান, এখন সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয় আল্লাহ ভালো জানে, খালি ফোঁস ফোঁস শোনায় সুবহান 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 সুবহান। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিন্তু কি শোনা যায়? সুবহান 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 সুবহান। আছে এরকম আছে? আপনাদের এলাকায় নাই, কিন্তু আমি অন্য জায়গার কথা বলতেছি। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, আ'লা। পারবো তো ইনশাআল্লাহ? আমার বাবাজিরা বলেন তো, এখানেও রব শব্দ আছে না নাই? নামাজটা যখন শেষ হয়ে যায়, সালাম ফিরানোর পর যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, মোনাজাত করি, দোয়া করি, কি বলি? রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এরপরে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব বাজানো গো। এই পবিত্র কুরআনুল কারীমে 1 নয় 2 নয় একাধিকবার রব শব্দ রয়েছে বাজান গো আমার। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই ছুটে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় জানার জন্য। যতই 10 তলা 3 তলা 10 তলা 5 তলা বাড়ি করেন বাজার, ওই 10 তলা 5 তলা বাড়ি থেকে নামাইয়া যতই আপনি দামি একটা বাথরুম বানান 10 লাখ টাকা টাইলস দিয়া, কিন্তু মনে রাখবেন বাজান, আপনার জীবনের শেষ গোসলটা ওই দামি বাথরুমের ভিতরে হবে না। আপনার আমার ভালো করে বোঝেন, মৃত্যু আপনার আমার যেদিন মৃত্যু হয়ে যাবে বাজার, আপনার আমার লাশটা ওই 2 তলা 3 তলা বিল্ডিং থেকে নামাইয়া একটা চকির উপরে শোয়াইয়া দিয়া, মশুরি টাঙ্গাইয়া, দেখে রঙিন পোশাক কইলা আপনাকে আমাকে উলঙ্গ করে গোসল করাইয়া দেবে। ছোট্ট মেয়েটা কেঁদে বলে মা, আমার বাবা কেন আমার সাথে কথা বলে না, আমার বাবা কেন গোসলখানায় গোসল করে না। ছোট্ট সন্তানের কান্না দেখে মা ডেকে বলে মা, তোরে কেমনে বোঝাবো, তোর বাবা তোর বেঁচে নাই। কত ভিডিও দেখি রে বাজান, ছোট্ট বাচ্চা বাবা মারা গেছে, চিৎকার মেরে ডেকে বলে ও বাবা ওঠো, বাবা ওঠো, এমনি করে কেন শুয়ে আছো বাবা, তুমি ওঠো ওঠো। কিন্তু মৃত্যু এমন একটা বিষয়, কিয়ামত পর্যন্ত ডাকলে মৃত ব্যক্তি কোনোদিন আর জীবিত হবে না বাজান গো। সবাইকে দুনিয়ার মায়া ত্যাগ করে যেতে হবে, আমরা কেউ দুনিয়াতে চিরকাল থাকবো না। ছেলেটাকে দে বলে মা, আব্বু কেন কোনো কথা বলে না, আব্বু কেন আমারে কোলে নেয় না। মা ডেকে বলে কেমনে তোরে বুঝাবো বাবা রে, তোর বাবা তো দুনিয়াতে বেঁচে নাই। আমার ভাইরা, আপনাকে আমাকে গোসল করায় দিয়া সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বর যাত্রী ধইরা 1 পা 2 পা করে কবর পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরের ভিতরে 3 জন মানুষ নামবে রে বাজান। আপনার আমার লাশটা ধরে যে কোনো কবরের ভিতরে শায়িত করবে, মনে মনে ভেবে নেবে এই মানুষগুলি বোঝে আমার সঙ্গে যাবে। এক এক করে কবর থেকে সবাই উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, ওই বাঁশের ছিদ্রগুলো দিয়ে কবরে একটু আলো প্রবেশ করে। এরপরে যখন মাটি বিছায়া দেবে বাজার, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই যখন কবর দেওয়ার পরে দাফন কাফন শেষ করার পর সবাই যখন কবরবাসীকে কবরে শায়িত করে চলে আসবে, ওদের পায়ের জুতার আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাবে। চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবীজি ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের ভিতরে বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। বলুন সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। বাজান গো, নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী ডেকে বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল, এই মাত্র সেই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইলো। এ বাজান গো আমার, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে আসমান জমিনের মালিক বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা বাজান গো আমার, কবরে যদি কেউ গুনাহ নিয়ে যায় তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে যারা পরিমাণ অনুপরিমাণ যদি নেক আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়, যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। আর একবার যদি কেউ গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে এমন বাড়ি মারবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি একবার সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবরের আযাব সহ্য করার শক্তি আপনার আমার নাই, ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আপনার আমার নাই। কে কখন মারা যাব আমরা কেউ জানি না রে বাজান, দুনিয়াতে কেউ কারো আপন না। এখনই যদি মারা যায় ঘরের বিবি কিন্তু আপনাকে আমাকে ফেলাইয়া দেবে, সন্তান কিন্তু আপনাকে আমাকে ফেলাইয়া দেবে। কেউ বলবে না বাবাকে অনেক ভালোবাসে, 2-4 দিন কাছে রাইখা দেই, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আপন মানুষের ভালোবাসা কবর পর্যন্ত। কথা বলেন ঠিক কি না? এ বাজান গো আমার, এই কবর আপনার আমার জন্য বাজান গো আমার রেডি হয়ে আছে। এখনই মারা যদি যায় আমার লাশটা বগুড়াতে পৌঁছার আগে আমার কবরে কিন্তু খোঁড়া রেডি হয়ে যাবে, আমার জন্য বাঁশ কাটা রেডি হয়ে যাবে। এই জন্য কার মৃত্যু কখন আছে এইটাই জীবনের শেষ মাহফিল হতে পারে বাজান, এটাই জীবনের শেষ আলোচনা শোনা হতে পারে। কালকে হয়তো বা সকালবেলা আপনি আর আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্যই কবরে যাওয়ার আগে নেক আমল করে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কোরআন হাদিস মেনে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এজন্য নবীর সাহাবী হযরত ওসমান কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবীরা ডেকে বলেন ভাই ওসমান আপনি কেন কবর দেখে কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরেও কবর দেখে কান্না করতেন। কথা বলেন না কেন? হ্যাঁ, জান্নাতে যাবেন দুনিয়ার থাকতেই সেই সুসংবাদ জেনেছেন, তারপরেও কবর দেখে কান্না করতেন যে কিভাবে আমি কবরে 3টা প্রশ্নের উত্তর দিব, এই ভেবে কান্না করতেন। আমি একা একা কবরে কিভাবে থাকবো? আজকে আপনি আমি কবরের পাশ দিয়ে যাই গান শুনতে শুনতে, সকালে কবরে যায়, বিকেলবেলা যায় ওই জায়গায় তাস খেলে, জুয়া খেলে। কথা কন না কে? কবরের কোনো ভয় নাই। আগেকার মানুষ কবর দিলে 2-3 দিন ওই জায়গায় বাতি জ্বালায় রাখছে ভয়ে। এখনকার মানুষের কি ভয় আছে? কথা কেন? ভয় আছে, ভয় আছে, ভয় দূর হয়ে গেছে। কিন্তু বাজান মৃত্যু যেদিন হবে সেই দিন টের পাবেন কবর কারে বলে, পরকাল কারে বলে। নিঃশ্বাস আছে যতদিন মাতবাড়ি চলবে ততদিন, নিঃশ্বাস হয়ে গেলে বন্ধ। কবরে যায় এখন চোখ বুঝে কান্দো। কবরে না যাওয়া পর্যন্ত আমরা বুঝবো না। এজন্য আল্লাহ পাক বলেছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, লোভ লালসার প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা এতটা পাগল বানাইছে যে আমরা আল্লাহ বিমুখ হয়ে গেছি। আমাদের এই লোভ লালসায় এই গতি থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন আপনার আমার মুখে কবরের মাটি ঢুকবে সেদিনই দুনিয়ার লোভ লালসা স্বাদ মিটে যাবে, এর আগে মিটবে না।
কবরের সলজবের কথা বলতেছি, এগুলো কি গুরুত্বপূর্ণ বিষয় না? এগুলো আপনার আমার জীবনের সাথে ঘটবে কি না? না আপনার কি মনে হয় আপনার এখানে মরে গেলে ডাইরেক্ট জান্নাত? হ্যাঁ, কবরের ভয় থাকতে হবে, সেই ভয়ে নেক আমল করতে হবে। এখনই মারা গেলে টের পাবেন। আমল আছে আপনার দাম আছে, আমল নাই আপনার আমার দাম নাই। এই জন্য আমলের নিয়তি কথাগুলো শোনেন। খারাপ লাগতেছে? ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? রুহের জগতে প্রশ্ন করেছিল, জবাব দিয়েছিলাম আপনি আমার রব। এই দুনিয়াতে আসার পর সেই রবের গোলামি করেছে যারা, রবের বিধান মোতাবেক চলেছে যারা, আল্লাহর দেয়া বিধান মোতাবেক যারা চলেছে, যারা মুত্তাকি ছিল, খাঁটি ইমানদার ছিল, যারা দুনিয়াতে কোরআন সুন্নাহ মোতাবেক নেক আমল করেছিল, ওই খাঁটি ইমানদারদেরকে যখন কবরের ভিতরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, যারা খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, আল্লাহর প্রিয় গোলাম হয়ে যারা কবরে যাবে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা উত্তর দিয়া বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে রবের গোলামি করে নাই, এক আল্লাহর ইবাদত করে নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় আমোদ প্রমোদে মেতেছিল, দুনিয়ার সম্পদের পিছনে ছুটেছিল, যারা দুনিয়াতে লোভ লালসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, অশ্লীল কাজ, খারাপ কাজ, নোংরামি করে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে যারা কবরের ভিতরে প্রবেশ করবে, ওদেরকে প্রশ্ন করার পর ওরা কেউ উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? নেক আমল করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে যারা কবরে যাবে তারা উত্তর দিতে পারবে, কিন্তু যারা আল্লাহর গোলামি করে নাই, রবের বিধান মোতাবেক চলে নাই, কোরআন হাদিসের এদিক খেয়াল করেন অনুসরণ করে নাই, এরা উত্তর দিতে পারবে? জোরে বলেন পারবে? রাগ করতেছেন আমার কথায়? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। কাকে দুনিয়ার জমিনে প্রভু হিসাবে মেনেছো, রব হিসাবে মেনেছো, কার বিধান মোতাবেক চলেছো? যারা আল্লাহর বিধান মোতাবেক চলেছে তারা উত্তর দিতে পারবে। এই জন্য আল্লাহ আমার রব, এই রবই আমার সব। চাওয়ার আগে বান্দার সব চাহিদা পূরণ করে দেন, তিনি কে? এদিকে এদিকে একটু খেয়াল করেন। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। তাহলে প্রশ্নের ভিতরে রব আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব আছে না নাই? আমরা যেন রবকে ভুলে না যাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।